হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিনিটি হিলিং হাব। আজকের এই ভিডিওতে হোলি ফায়ার রেকি শক্তি কতটা চমৎকার ঘটাতে পারে আমাদের জীবনে, সেটা নিয়ে একটি ছোট্ট এক্সপিরিয়েন্স ভিডিও, আমাদেরই একজন ছাত্রীর এক্সপিরিয়েন্স ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন হোলি ফায়ার রেকি আমাদের জীবনে কী পরিবর্তন ঘটাতে পারে। আর যারা ভাবছেন রেকি শিখবেন কি শিখবেন না, বা মনের মধ্যে এখনও দ্বন্দ্ব রয়েছে যে কোথা থেকে রেকি শিখলে ভালো হবে বা রেকি শিখলে আদৌ কী বেনিফিট পাবো, এই সম্পূর্ণ ভিডিওটি আপনার মনের মধ্যেকার সমস্ত ডাউট রেকি সম্পর্কে একদম ক্লিয়ার করে দেবে। আর তোর এক্সপিরিয়েন্সটা বল আমাকে, যে তুই এটা আমি রেকর্ডের মধ্যে রাখলাম, তো জার্নিটা বল। হ্যাঁ, ডেফিনেটলি তোর জার্নিটা বল। হ্যাঁ বল। তো ফার্স্টে তো আমার 8 বছর ধরে আমার পিসিওডির সমস্যা, পিসিওডি পিসিওএস, একবার পিসিওডি হয়, একবার পিসিওএস হয়, তার সঙ্গে প্রচুর পরিমাণে তোমার আদার্স অন্যান্য প্রবলেমস হতে থাকে, হরমোনের, স্কিনের, হেয়ারের, একটার পর একটা প্রবলেম। আর হেন কোনো জায়গা নেই যেখানে আমি ডক্টর দেখাইনি। 8 বছর কম সময় নয়, তো আমি বহুদিন ধরে সাফার করছি। তো টপ মোস্ট জায়গা থেকে দেখিয়ে আসার পরও আমার প্রবলেম খুব একটা যে কমেছে এরকম নয়। লাস্ট ইয়ার আমি যখন অ্যাটেনমেন্ট নিলাম রেইকির, আমি ভীষণ মানে কি বলবো, যে কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ বিশাল মিরাক্কেল হয়ে যাবে, এরকম না, ডাউটফুল ছিলাম আমি আর চারজনের মতো, যে কতটা কি হবে না হবে, ঠিক আছে চলো দেখা যাক, এক্সপেরিমেন্ট হিসেবে আমি নিয়েছিলাম ফার্স্টে। তো যেটা মজার ব্যাপার, কিন্তু যতদিন প্র্যাকটিস করেছি তার মাঝে প্রচুর গ্যাপ এসছে। এমন নয় যে আমি প্রচন্ড একদম ফ্ললেস ভাবে আমি প্র্যাকটিস করে গেছি অ্যান্ড অল, না, হয়নি সেটা। এসছে মাঝখানে প্রবলেম এসছে, বাট হ্যাঁ আমি খুব স্টিক ছিলাম যে আমাকে সুস্থ হতে হবে। তো আমি যেটুকু করার যখন করেছি তখন মন দিয়ে করেছি যে না আমাকে করতে হবে। তো তার মাঝখানেও ফাঁকি মেরেছি, হ্যাঁ ঠিক আছে ড্যাড লাগছে আজকে হবে না, চলো আজকে একটু রেস্ট নিই। বাট তারপরের দিকে না আমি খুব মানে ভেবে নিয়েছিলাম যে না করতে হবে। বাট স্টিল আমার মাথার মধ্যে এইটা কাজ করতো না যে রেকি করার ফলে আমার কি, আমার মানে রেজাল্টের দিকে আমার তো মন যেত না, যে আমার অ্যাকচুয়ালি কতটা কি হচ্ছে না হচ্ছে। আমি ভুলেও গেছিলাম এক প্রকার যে হ্যাঁ ঠিক আছে, রেকির জন্য যে আদৌ কিছু হতে পারে বা কি, আমার ব্যাপারটা মাথাতেই কাজ করতে না। যেরকম শ্রীকৃষ্ণ বলেছিল যে কর্ম করে যাও ফলের আশা করো না, একদম ওরকম কর্ম করে গেছি, আমার ফল মাথা থেকেই বেরিয়ে গেছে যে ওটা মানে ওটার যে কোনো এফেক্ট আছে, কাজ আছে, আমার ডেইলি লাইফের ওটা করে। তার মধ্যেও গ্যাপ এসছে, আমি আবার বলে রাখছি, তার মধ্যেও গ্যাপ এসছে, বাট ঠিক আছে, করছিলাম করছিলাম করছিলাম। মেবি এইটা দেখাবে বলে একটা ছোট রিজন এসেছিল যার জন্য আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম, এটা খুব ছোট সামান্যই সমস্যা, বাট স্টিল যেহেতু আমি পিসিওডি পিসিওএস নিয়ে প্রচন্ড ভুগেছি, আমি ভাবলাম যে ওই রিলেটেড কিছু। তো আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল, আমি আজকেই ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর অ্যাজ ইউজুয়াল কতটা পিসিওডি পিসিওএস আছে এটা দেখার জন্য ইউএসজি রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট হয়, সাথে কিছু ব্লাড টেস্ট, হরমোনের জিনিসপত্র দেখার জন্য। তো আজকে যখন আমি ইউএসজি করতে গেলাম, আমি তো এটা ভেবেছিলাম যে নিশ্চয়ই বলবে যে পিসিওডি বেড়ে গেছে, পিসিওএস বেড়ে গেছে, কিছু একটা হয়েছে, আরো খারাপ পোস্ট কিছু 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 সিনারিও হতে পারে, এটা আমি ভেবেছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট ঠিক বলবো না, মাঝখানে যে আসছিল নেগেটিভ চিন্তা ভাবনা, বাট ঠিক আছে আমি তাও কনফিডেন্ট ছিল যে ঠিক আছে চলো যা হবে দেখা যাবে। আর আমার এখনো বিশ্বাস হচ্ছে না, স্টিল না, আমি এতবার 3-4 বার এই কথাটা বললাম, স্টিল না আমার বিশ্বাস হচ্ছে না যে যখন আমি ইউএসজি করতে বসলাম, তো মানে হোল অ্যাবডোমিন যখন আমার টেস্ট করা হলো, আপার অ্যাবডোমিন লোয়ার অ্যাবডোমিন, আমার কোনো মানে আপার অ্যাবডোমিন যখন করেছে বললো ফ্যাটি লিভার নেই। চলো ফ্যাটি লিভার তাও মেনে নিলাম, ঠিক আছে যে ফ্যাটি লিভার কমে যেতে পারে, হ্যাঁ না তা ঠিক আছে তাও মেনে নিতে পারি। বাট যেটা এরপর বলেছে না সেটা আমার জন্য হজম করা একটু চাপ, যে আমার পিসিওডি নেই। আমি বলছি আমার পিসিওডি পিসিওএস ছিল যার জন্য এত প্রবলেম হচ্ছিল, এত
ডক্টর বলছে কবে অবধি প্রবলেম ফেস করেছো? আমি বলছি আমি আমি লাস্ট ইয়ার 2022 আমি পুরো ডক্টর 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 করে গেছি। আমি 2023 থেকে ডক্টরের ওষুধ খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। আমি একটা ওষুধ খাইনি, নট আ সিঙ্গেল পেন কিলার। আমি মানে ডিউরিং পিরিয়ডস আমি পেন কিলার নিইনি, ঠিক আছে? যেটা হয় না স্বভাবত, যে আমি ঘুমাতে পারতাম না, আমি যন্ত্রণায় ছটফট করছি। আমার কিছু যন্ত্রণা হোক আর না হোক, আমার পা ব্যথা করতো, আমার সাংঘাতিক পায়ে যন্ত্রণা হতো, আমি সেটাও বন্ধ করে দিয়েছি। এবং মিরাকেল আমার জীবনে, আজকে ডক্টর আমাকে নিজে বলছে যে পিসিওডি পিসিওএস এর কোনো চিহ্ন নেই। আমি পুরো স্টান্ড। আমি এত ওষুধ খেয়েছি, কি কি ওষুধ খাইনি! ওষুধ খেয়ে আমার ভমিটিং থেকে শুরু করে মানে এত প্রবলেম হয়েছে না। ওষুধ খাওয়ার পর আমার প্রচুর সাইড এফেক্ট হয়েছে, আমি খেতে পারতাম না ওষুধ, বমি হয়ে যেত সব। এত কিছু প্রবলেম ফেস করার পর ফাইনালি আমি 2024 এসে জানতে পারছি যে আমার পিসিওডি পিসিওএস পুরো নেই। এটা হয় না। যাদের যাদের পিসিওডি পিসিওএস থাকে তাদেরকে 90% কেস, যাদের যাদের জিজ্ঞাসা করবে তারা কোনোদিন বলবে না পিসিওডি পিসিওএস সিস্ট নেই। মানে কমে যেতে পারে, বাট তাও কিছু পার্সেন্টেজ থেকে যায়। আমাকে বলছে কিছু নেই, পুরো ক্লিয়ার। আমি তো আকাশ থেকে পড়েছি যে কিভাবে ওভার পুরো ক্লিয়ার কি করে হতে পারে। মানে এত আমি ভাবতে পারিনি, আমি লিটারালি আমি ভাবতে পারিনি। শুধু পিসিওডি পিসিওএস না, যেটার মেন যেটা সেটা হচ্ছে আমার 5 বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স, আমার তো লাস্ট 8 ইয়ার্স ধরে এই সমস্যাটা আছে, প্লাস লাস্ট 5 ইয়ার্স ধরে আমার যে সমস্যাটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের। আমি হেন কোনো মানে জিনিস হয়নি যেটা আমি ট্রাই করিনি এখান থেকে বেরোনোর জন্য। আমি প্রচুর ডক্টর দিকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, ডক্টরের কাছে গেছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রত্যেক সপ্তাহে হাজার হাজার টাকা খরচ হয়েছে। আমি খুব মানে এরকম হয়েছে আমি টানা এক দেড় বছর আমি ঘুমাতে পারিনি, শুধু কেঁদে গেছি। আমি আমি জানি আমি কোন ফেজের মধ্যে দিয়ে গেছি। এন্ড এরকম হয়েছে যে আমি সুইসাইডাল থটস এসছে, এবং আমি অ্যাটেম্প করতেও গেছি, বাট লাস্ট মোমেন্টে গিয়ে কোনো একটা ভাবে, হয়তো আজকে এই ঘটনাগুলো বলবো বলেই আমি ফিরে এসেছিলাম সেদিনকে। তো আমি কিওর হয়ে গেছি। আমি আমি আজকে এত হেসে খুশি, মানে হাসি খুশি হয়ে এত আনন্দ নিয়ে আমি কথা বলছি না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এত আনন্দ নিয়ে, এত ভেতর থেকে এতটা আনন্দ নিয়ে কথা বলবো। মানে একটা টাইম অবধি না আমি শুধু ওপর ওপর শুধু ফেক স্মাইল করে গেছি যে না, ঠিক আছে, এভরিথিং উইল বি ফাইন। বাট ইউনিভার্সের কিছু আলাদাই গেম ছিল, পুরো আমার জীবন পাল্টে দিয়েছে। আর আমি ভীষণ থ্যাঙ্কফুল ইউনিভার্সের কাছে, আবিরদা, কোয়েলদের কাছে, আর সব থেকে বড় কথা সৌপর্ণর কাছে। কারণ ও না থাকলে তোমাদের সঙ্গে কানেকশন হতো না, তোমরা না থাকলে আমি শিখতে পারতাম না। আর পুরো গেমটা খেলেছি ইউনিভার্স। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল যে আমি আমি আজকে এখানে বসে এতগুলো কথা বলতে পেরেছি এতটা সুস্থভাবে। আমি কমপ্লিটলি ফিট, ফাইন, মেন্টালি ফিজিক্যালি আমি একদম পুরো ওকে। আশা করি হোলিফায়ার রেকি এবং এর কার্যকারিতা সম্পর্কে আপনার মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে। এবার আপনি যদি চান হোলিফায়ার রেকি শিখে লাইফে একটি পজিটিভ এবং খুবই অ্যাট্রাকটিভ এফেক্টিভ চেঞ্জেস আপনার মধ্যে আনতে, আমাদের সাথে যোগাযোগ করুন এবং লাইফে একটি দুর্দান্ত পরিবর্তন হোলিফায়ার রেকির সাহায্যে নিয়ে আসুন।